আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহের দিন। তাই তো চম্পলা নগরীয় তোমার আত্মীয় স্বজন সকলে এসেছে আমার গৃহ মাঝারি। কত বাদ্যগণে কত নর্তকীগণে নৃত্যগীতি করেছে, আর আমার ৬টি কাঁচা সোনা বিধবা বৌমা আজ যেন ঘরে বসে কান্না করেছে। তারা যেন শাড়ির আঁচলে দিয়ে চোখের জল মুছছে। এই মহারন্ধর দিনে আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তারা বড় বেশি সাজাতে আসতে পারে না। হাই রে বিধির বিধান, বিধবা মেয়েদের কোনোদিন বিয়ের কাজে লাগে না। তাই তো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বড় বেশি সাজাতে আসতে পারছি। তাই আমি তারই পিতা হই আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বড় বেশ সাচ্ছি। হে এই চম্পলা হইতে উজানি নগরী যাব বিবাহ দিতে। কোথায় বাবা লোখাই? আশীর্বাদ করি বাবা লোখাই রে। ওগো পিতা, আজ শুভ পরিণয়ের দিন, আজকে তুমি আমায় কেন ডেকেছো পিতা বলো? লোখাই রে, আজকে তোরই বিবাহের দিন, তাই তোকে বড় বেশি সাজা বলে আমি ডেকেছি। তবে স্ত্রী চিত্রে দাঁড়াবি, তোকে বড় বেশি সাজিয়ে নি। আমাকে সাজিয়ে দাও, আমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে রইলাম। ওই না লোখাই রে, ওই না পহাড়ি ইয়ারি দু লালো রে। লোখাই রে, ভাই আমি তোকে বলে সাচ্ছি। ওই আমার গলা মালা বলে না পড়াবে পিতা গো, ওই না মালা দেখিয়া ভয় লাগে বিরাতে। কি বলছিস বাবা লোখাই? জানি না তুই বলে মালো করি বাবা লোক। মহলা পড়তে হয় ভাই, কি পরিবেশ ধারণ করি বাবা লোক হয়। বিয়ের রাত্রে আজকের দিনে মালা পরিধান করতে হয়, তাই না? কিন্তু আমি মালা পরিধান করতে পারবো না পিতা। লোখাই রে, আজ আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, যদি বিবাহ করতে যেতে হয় গলে মালা পরে বিবাহ করতে যেতে হয়। তাই হস্তে ধারণ করেছি মালা। এই মালা আমি তোর গলে পড়াবো। আরে মালা দিকে কেন দূরে সরে যাবো? গলায় আমার
লখাই রে ওই না মালা দেখিয়া ভয় লাগে বিরাতে। কি বলছিস বাবা লখাই? তুই বলে মালা পড়ি বাবা লখাই, আমি হস্তে ধারণ করেছি মালা, আজ আমি ধরে বলে পড়ি। লখাই রে বলি পিতা, আজ আমি হস্তে ধারণ করেছি মালা, আমি ধরে গলে পড়াবো বলে। পিতা গো, আজ এই মালা দিকে কেন দৌড়ে সরে যাচ্ছি বলতো বাবা সত্যি লখাই? বলছি পিতা, এই মালা দেখে আমি কেন দূরে সরে যাচ্ছি জানো পিতা? কেন রে? হস্তে ধারণ করে রেখেছি যে মালা, ওই মালার মধ্যে যেন আমি আজ সর্প দেখতে পাই। বলো না, বলো পিতা বলো, ওই সর্পের মালা আমি কি করে পরিধান করবো? আমি সর্পের মালা পরিধান করতে পারবো না। তাই শুনে তোমার ভাই বলি পিতা। কি বলেছিস? এই মালার মধ্যে তুই সর্ব দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমি এত সময় বুঝতে পেরেছি এই মালার মধ্যে সর্বাঙ্কিত করেছে ওই বাড়ির ত্যাগমণি খালি। বেশ বাবা লখাই, এই মালার মধ্যে যখন সর্ব দেখছি, এই মালা আমি তোর গলে পড়াবো না, এই মালা আমি রেখে দিলাম বাবা লখাই। বেশ লখাই রে, পিতা, আজ হস্তে ধারণ করে যে সোনার মুকুট, এই মুকুট আমি তোর মস্তিকে পড়াবো, তবে স্ত্রীতে দাঁড়া বাবা লখাই। বেশ পিতা, বেশ। ওই না মুকুট পিতা, পহরা রে, ইয়োহরি মহাবালো লখাই রে, ইয়োহে না মহানি ইয়ারি দু লালো রে। এই বলো ওই আমার মাথা মুকুট বলি না পড়াবে পিতা গো। লখাই রে, ওই না মুকুটি দেখিয়া ভয় লাগে বিরাতে। কি বলছিস? জানি না তুই মস্তিকে মুকুট পরি বাবা লখাই। হরি চলো পিতা, ই চল রে, কত ইয়ু জদিন গরে, পিতা গো, ইয়ন বিবা হোকরি। ছবি বাবা লখাই, পরিবেশ ধারণ করি বাবা। পিতা, যে মুকুটখানা হস্তে ধারণ করে রেখেছ,
আমার অস্তকে পড়াবার জন্য যে আমার দিকে আসছে পিতা। আমি মুকুটখানা দেখে কেন দূরে সরে যাচ্ছি জানো পিতা? কেন রে? ওই মুকুটখানা দেখে প্রাণী বড় ভয় হয়। হয় হয়, মুকুটের মধ্যে আমি সর্প দেখতে পাচ্ছি। বলো না পিতা, বলো ওই সর্পের মুকুট আমি কি করে পরিধান করবো? কি বলেছিস? ওই সর্পের মুকুট আমি পরিধান করতে পারবো না। তুমি এমনি করে কেন আমার দিকে নিয়ে আসছো এই মুকুট খেলা? লখাই রে, আমি বলবো না, আমি বলবো না পিতা, আমি বলবো না। এই মুকুটের মধ্যে তুই সর্ব দেখতে পাচ্ছিস? আমি এত সময় বুঝতে পারলাম ওই বেটি চাকমণিকারী ছড়াটা করে এই মুকুট মধ্যে সর্বঙ্কিত করেছে। বেশ, হস্তে ধারণ করেছি মুকুট বলো দেব আমি হ্যাঁ ফেলা বাড়ি সর্বকে আমি করিব দুর্ভিত বলো ভয়। এবার তুই সর্ব দেখতে পাচ্ছিস? পিতা গো, একই পিতা, মালা মুকুট থেকে যেন সর্প যেন দূরীভূত হয়েছে। পিতা গো, কেন কেন আজকের দিনে এই মালা মুকুট আমি সর্প দেখতে পাচ্ছি না? বলো না পিতা, না জানতে আমার বড় ভুল হয়ে গেছে পিতা। যেদিন দাদু আমায় পাঠশালায় ভর্তি করে দিয়ে বলেছিল লেখায়, উনি যা সুন্দর করে লেখাপড়া করবে, মাস্টারমশাই আমায় শিক্ষা দিয়েছিল পিতা। মাস্টারমশাই আমায় বলেছিল, কি বলেছিল? পিতা স্বর্গ পিতা ধর্মপিত হি পরমম তপ পিতরি পৃথিবী আপনে প্রিয়ংশ সর্বদেবতা। ওগো ওগো, ইয়া যদি শাস্ত্রের বাণী সত্য হয় তাহলে আমি তোমার কাছে বড় অপরাধই করেছি পিতা। আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইছি, তুমি আমায় ক্ষমা করে দাও। বেশ, তাহলে বৃত্তি আদেশ পালন করি বাবা লোখাই। আমি তোকে মনে ভেসে সাচ্ছি। ওগো চপ্পলানগরে ভোজা বিন্দুগণ, মায়েরা উলট ধরি দাও, বাবারা জট ধরি দাও, বাদ্য করে তোমরা বাদ্য শুরু করো। আমার পুত্র লোখাইকে আমি মনে ভেসে সাচ্ছি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আশীর্বাদ করি বাবা লোখাই। লোখাই রে, এই শোভাযাত্রাকালে একটি কথা মনে পড়ে গেল। এমন কি কথা মনে পড়েছে পিতা? যে তোর গর্ভধারণী জননী মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে রেখেছে। এই শোভাযাত্রাকালে যা তোর মার কাছ থেকে বিদায় নিয়ে বাবা লোখাই। সত্যি বলেছে পিতা। জননী জন্মভূমি সরকার করিয়েছে মা আমার জন্য হয়তো ঘরে বসে ডুকরে ডুকরে কাঁদছে। কখন যাবো সেই মায়ের কাছ থেকে বিদায় নিবার জন্য? যাবো পিতা, যাবো। আমি মায়ের কাছ থেকে এক্ষুনি বিদায় নিয়ে আসছি পিতা। আমি মায়ের কাছ থেকে এক্ষুনি বিদায় নিয়ে আসছি। চলে গেল আমার পুত্র লোখাই তার মার কাছ থেকে বিদায় নিতে। এবার আমি স্বর্ণ দোলা সাজিয়ে রাখবো, সকল বরযাত্রীগণকে সাজিয়ে রাখবো, সকল নর্তকীগণকে সাজিয়ে রাখবো, বাদ্যগণকে সাজিয়ে রাখবো। আমার পুত্র লোখাই কত সময় ফিরে আসে।